একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই কোলাহল, এই ব্যস্ততা, এগুলো থাকবে, থাকবো না আমি। সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, মুতু ক্বাবলান তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলান তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না। দুঃখের পরে আছে সুখ, প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে। তাই তো, আসলে তো দুঃখের পরে সুখ। এজন্য কষ্ট যখন পাবেন, অসুস্থ যখন হবেন, ওইখানেও আনন্দ করবেন, কারণ সামনে আরাম আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। মুমিনের হারাবার কিছু নাই, দুঃখ পাওয়ার কিছু নাই। তার রোগের মাধ্যমে তার গুনাহ ঝরে যায়, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। জেনে রেখো, যেটা তুমি পাওয়ার, এটা তুমি কোনোদিন হারাবা না। যেটা তোমার হওয়ার কথা ছিল, ওইটা তুমি কোনোদিন মিস করবা না। আর যেটা তুমি পাওয়ার কথা না, গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না। বিবাহিত মানুষ যদি অন্য মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলে, মেসেঞ্জারে চ্যাটিং করে, এবং অবৈধ সম্পর্ক, সেটা হোক শুধু মেসেজ আদান প্রদানের পর্যায়ে, এরকম যদি কেউ করে, সে গুনাহগার। আর বিবাহিত মানুষ যদি এটা করে, তাহলে অবিবাহিত মানুষ করলে সেটাও হারাম, কিন্তু বিবাহিত মানুষ করলে তার হারামের মাত্রা অনেক বেশি ভয়াবহ। বিবাহিত মানুষ যদি জেনা লিপ্ত হয়, ইসলামী শরীয়ত সবচেয়ে মর্মান্তিক ভাবে, সবচেয়ে কঠিন ভাবে মর্মন্তুদ শাস্তি দিতে বলেছে। পাথর মেরে মেরে তাকে রজম করে হত্যা বিচারিক ভাবে কার্যকর করতে বলেছে। আপনারা কি জানেন কিয়ামতের ময়দানে কোন ইমানদারকে, কোন মানুষকে আল্লাহ তাআলা কোন হিসাব করে বিনিময় দিবেন না, বিনা হিসাবে দিবেন, যে হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে ঢেলে দিবেন আল্লাহ তাআলা কাকে জানেন? একমাত্র ব্যক্তি সবরকারী। কোন ব্যক্তি? যে অসুখে সবর করেছে, বিপদ আপদে সবর করেছে, মানুষের কটুকতায় সবর করেছে, অসুখ বিসুখে সবর করেছে, মুসিবতে সবর করেছে, ধৈর্যের পাহাড় হয়েছে, ধৈর্য ধারণ করেছে, সবর করে ঢোক গিলেছে, সবর করে নিজেকে নিয়ন্ত্রণ করেছে, কোনো কষ্টে হাহুতাশ করে নাই, নাশুকুরি করে নাই, আল্লাহর কুফরি করে নাই, গালিগালাজ করে নাই, মুখ খারাপ করে নাই, ভাঙচুর করে নাই, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে, ধৈর্য ধারণ করতে পারছে, ধৈর্যের ঢোক গিলতে পারছে যে ব্যক্তি, এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবরকারীদের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোনো হিসাব নিকেশ করা ছাড়া, তুমি নামাজ কয় ওয়াক্ত পড়ছো, রোজার কতগুলোর সওয়াব পাবা, সুবহানাল্লাহ কতবার পড়ছো, আলহামদুলিল্লাহ কতবার পড়ছো, কয়বার কোরআন খতম দিছো, কয়বার কি ভালো কাজ করছো, এই সমস্ত হিসাব নিকেশ নাই বান্দা। ধরুন আপনার এখন আল্লাহর কাছে খুব দোয়া করতে মন চাইছে। দোয়ার জন্য তিনটা জায়গা হলো সবচেয়ে মোক্ষম। আল্লাহর সব খুব কাছাকাছি গিয়ে একেবারে প্রত্যক্ষভাবে আল্লাহর কাছে কিছু চাইতে চাচ্ছেন, তিনটা সুযোগ আছে। নাম্বার 1, সিজদা। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা সবচেয়ে আল্লাহর নিকটে যেতে পারে কখন? সিজদা যাওয়ার মাধ্যমে। শেখ আয়েজ আল কারনি, সৌদি আরবের স্কলার এবং বড় আলেমিনী, তিনি বলেছেন যে আরশের পথ হলো নিচে। আরশের পথ কোথায়? নিচে, অর্থাৎ সিজদা দেওয়ার মাধ্যমে। আপনি আরশে যেতে চান, তাহলে সিজদায় লুটিয়ে পড়েন। আল্লাহর খুব নৈকট্য অর্জন করার, আল্লাহর খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হলো সিজদা। আপনি মন খুলে আল্লাহকে একটু কিছু বলতে চান, দোয়া করতে চান, সিজদায় লুটিয়ে পড়েন। নামাজের বাইরেও সিঙ্গেল সিজদা দেয়া যায়, আল্লাহু আকবার বলে সিজদা দেন, দিয়ে এবার মন খুলে আল্লাহর কাছে আপনার মনের চাওয়া পেশ করেন, এরপরে আপনি উঠে যান। এটা করা যেতে পারে। আল্লাহর কাছে চাওয়ার জন্য খুব কাছাকাছি যেতে চাইলে দ্বিতীয় মাধ্যম হলো ভোর রাত। ভোর রাতের সময়টা আল্লাহ একেবারে কাছাকাছি চলে আসেন, বান্দাকে ডেকে ডেকে তার চাহিদাগুলো পূরণ করেন। আর 3 নম্বর, আল্লাহর কাছ থেকে নিজের চাওয়াগুলোকে পূরণ করার অন্যতম বড় মাধ্যম হলো আরাফাতের ময়দানে। যেদিন হাজী সাহেবরা আরাফাতে অবস্থান করেন, সেদিন ওই ময়দানে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়াটাও আল্লাহ তাআলা খুব দ্রুত কবুল করেন। আল্লাহর কাছে দোয়া করতে মন চাচ্ছে আপনার এখন, সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ফেলে আপনি দোয়া করেন, দেখবেন নির্ভার হয়ে যাবেন, হালকা ফিল করবেন। সন্ত্রাসের ভয়ে, কোনো ডাকাতের ভয়ে, কোনো ব্যক্তির জুলুমের ভয়ে যদি আপনি কাঁদেন, সে কাঁদার ফলে ভাই আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে, আপনি সন্ত্রস্ত হবেন, বুকটা ভার হয়ে যাবে। আর আল্লাহর ভয়ে একটু চোখের পানি ফেলে দেখেন, সালহাতু সঙ্গে বুদি দিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস। পাথর হয়ে তো বহুদিন ছিলে, কিছুদিন একটু মাটি হয়ে দেখো, একটু কেঁদে দেখো। অনেক যুবক ভাইরা আমাদের আছে, সারা জীবনের জন্য একটা মিনিটের জন্য আল্লাহ তাআলার দরবারে কাদার তৌফিক হয় না। বিশেষ করে রমজান আসছে, আপনি আল্লাহর ভয়ে নির্জনে নিজের অপরাধের কথা স্মরণ করে, আল্লাহর পাকড়ার কথা স্মরণ করে, আল্লাহ এত নেয়ামত দিয়েছেন, তারপর আমি নিমক-হারামি করেছি, কত নিমক-হারামি করেছি, সেজন্য লাজুকতার জায়গা থেকে একটু কান্না করেন।